কি বলছো? শ্রেয়া ওই রুমেই থাকবে আর আমি ওই রুমেই থাকবো। হোয়াট ইজ দিস ফাতেমা? তুমি এমন বিহেভ করতেছো মনে হচ্ছে আমি অন্য কারো বউয়ের সাথে ঘুমাতে যাচ্ছি। 1 2 ভাই আমার মাথা। এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? আমি না থাকলে আমার জিনিস অন্য কেউ ধরবে? এই শোনো, এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের? হ্যাঁ, আমার জিনিস মানে সেটা আমার জিনিস। আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। তুমি একটা কাজ করো, ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো। বাকিটা আমি দেখতেছি। মা কিছু বলবা? মা, হ্যাঁ একেবারে, তোর সাথে আবার একটা কথা ছিল। শেহজাদ চৌধুরী, কি কথা বলো? কি কথা বলো? মা, তুই গুলি খাওয়ার আগে আমাদের বস্তিতে রেখে গেলি না? যাওয়ার আগে বললি যে দাউদ খানের সাথে দেখা করে আসছিস, আর এটাও বলছিলি যে দেখা মানে তুই ফিরে আসা না পর্যন্ত যেন আমরা বস্তিতেই থাকি। এটাই তো? শেহজাদ চৌধুরী, হ্যাঁ তারপর? মা, তো আমরা বস্তিতেই থাকলাম, তারপর? তারপর হলো কি বাবা? যেই ওই সাবিশ, সরি ফর ইন্টারাপ্ট ইয়োর কনভারসেশন স্যার। আপনার সাথে জরুরি একটা কথা ছিল। শেহজাদ চৌধুরী, কি হয়েছে বল? সাবিশ, একটু ঝামেলা হয়ে গেছে, আপনাকে এখন অফিসে যেতে হবে। শেহজাদ চৌধুরী, কোথায়? সাবিশ, আমাদের কারমা অফিস, গুলশান ব্রাঞ্চে। শেহজাদ চৌধুরী, ঠিক আছে, তুমি এক কাজ করো, গাড়ি বের করো, আমি আসছি। মা, আমি কাজ শেষ করে এসে তোমার সব কথা শুনব। মা বলতে পারলেন না আমি কি বলবো বৌমা? হ্যাঁ, আমি বলব যে তোর বুকে আমি অন্য একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। সামান্য একটা চেয়ার অন্য লোক নেওয়াতে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আর তুমি বলতেছ যে মা আপনি কিছু বললেন না? তুমি তো তার নিজের স্ত্রী, তাই না? ফাতেমা, না বৌমা, সরি, আমি পারব না। মা শোনো, আমি একটা কথা বলি, বৌমা যখন ঠান্ডা থাকে তুমি খুব শান্ত মাথায় ব্যাপারটা বুঝিয়ে বল। ফাতেমা, সরি বৌমা, পারব না বৌমা, সরি। বাবা, মারে এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছিস কেন? শরীর খারাপ করবে তো। আর খাওয়া দাওয়া করছিস না, রাতে ঘুমাচ্ছিস না, এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার মানেটা কি? ইতু, বাবা গোলাম আমাকে কেন চিনতে পারছে না? আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি, ও আমাকে কেন এভাবে ইগনোর করছে? আমি এগুলা মানতে পারছি না বাবা। বাবা, কিন্তু এমনটা তো হওয়ার কথা না মা। ঋতু, এমনটাই হচ্ছে। গোলাম এখন শেহজাদ চৌধুরী হয়ে গেছে, ও আমাকে না চিনার ভান ধরছে। ও এসব কেন করছে বাবা? বাবা, আচ্ছা, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। এই তুই কি করে শিওর যে তোকে ইগনোর করছে সে আসলেই তোর গোলাম? সে তো সত্যিকারের শেহজাদ হতে পারে, আর আমাদের গোলাম অন্য কোথাও আছে। না মানে এমনটাও হতে পারে নাকি? ঋতু, তুমি একদম ঠিক কথা বলেছ বাবা। তাহলে এমনটাই হবে, আমার গোলাম কখনো আমার সাথে এমনটা করতে পারে না। বাবা, আমারও একই বিশ্বাস যে তোর গোলাম তোর সাথে এমনটা করতে পারে না। ঋতু, এটা আমাদেরকে আজকেই শিওর হয়ে জানতে হবে বাবা। যদি ওইটাই শেহজাদ চৌধুরীর হয়ে থাকে তাহলে আমার গোলাম কোথায়? এটা আমাদেরকে বের করতেই। বাবা, আচ্ছা ঠিক আছে মা, এবার চলো। এমপ্লয়ি, এই দাঁড়া। কিরে গোলাম, তুই এখানে কেন? আচ্ছা স্যার, কি তোকে ডেকেছে? আবার ভাব দেখো স্যার, এই জামা কাপড় পরে চলে আসছে। স্যার বেশি স্যার, মনে হচ্ছে নিউ এমপ্লয়ি। শেহজাদ চৌধুরী, তুমি কি আমাকে চেনো? এমপ্লয়ি, আরে ফকিরের বাচ্চা, তোকে আমি কেন চিনব না? আর তুই কি ভেবেছিস এই প্যান্টকোট পরলে পরিচয় বদলে যায়? একটা কাজের ছেলে কাজের ছেলেই থাকে শালা। একটা 2 টাকার কাজের ছেলে আবার কোট প্যান্ট পরেছে, গেট আউট শালা। ঋতু, শেহজাদ চৌধুরী, গোলাম। হু আর ইউ? হেল ইউ আর? আপনি কে? সাব্বির সাহেব, উনি কে? উনি ম্যানেজারের চেয়ারে কি করছে? ম্যানেজার কোথায়? ফাতেমা, ম্যানেজার সাহেব, শেহজাদ স্মৃতি হারানোর পর যা কিছু হয়েছে তুমি কিন্তু কোনো কিছু বলবে না শেহজাদকে। শেহজাদ চৌধুরী, এই ম্যানেজার সাহেব, ম্যানেজার কোথায়? ম্যানেজার স্যার বলেন। শেহজাদ চৌধুরী, তিনি কে? ইনি এই রুমে কি করছে? আপনার চেয়ারে ওনার কি কাজ? ম্যানেজার স্যার, ম্যাডাম ওনাকে বসিয়েছে। শেহজাদ চৌধুরী, ম্যাডাম বসিয়েছে মানে? ম্যানেজার স্যার, আপনি অসুস্থ ছিলেন তো ফাতেমা ম্যাডাম বোধহয় কিছুটা পরিবর্তন করেছে। শেহজাদ চৌধুরী, আমি 2 দিন কি অসুস্থ ছিলাম মানে আমার অফিসের সব নিয়মকানুন চেঞ্জ?
নো, নেভার নেভার। আমি যেখানে যা রেখে গেছি সেইটা সেখানেই থাকবে। এই মিস্টার, জাস্ট গেট আউট। ম্যানেজার সাহেব, কি হয়েছে? শেহজাদ চৌধুরী, স্যার, শিপমেন্ট প্রবলেম। দাউদ খানের এজেন্টরা আমাদের সব কাজে বাধা দিচ্ছে। ম্যানেজার, বাধা তো দিবেই। আমি 2 দিন ধরে অসুস্থ, আমি নেই, বাধা তো দিবেই। প্রবলেম আমি সলভ করছি, আপনি টেনশন করবেন না। শেহজাদ চৌধুরী, সাব্বির সাহেব। সাব্বির, জি স্যার। শেহজাদ চৌধুরী, আমাদের যতগুলো অফিস আছে আজকে আমি সব ভিজিট করতে যাব। সাব্বির, গট ওকে স্যার। ঋতু, একে তুমি এখানে? ফাতেমা, হ্যাঁ, কিছু কথা জানার ছিল। আমি কি ভিতরে আসতে পারি? ঋতু, হ্যাঁ, আসো। বল, কেন এসেছ? ফাতেমা, সেদিন যে আমাকে অস্বীকার করল সে আসলে কে? গোলাম নাকি শেহজাদ? নাকি গোলাম শেহজাদ সেজে আছে? ঋতু, তুমি কখনোই ওর কাছে স্বীকার করবে না যে গোলাম আর শেহজাদ একই মানুষ। ফাতেমা, কেন? ঋতু, ভেরি সিম্পল। এই মেয়েটা গোলামকে শেহজাদ ভেবে বারবার ওর কাছে আসবে তো কি শেহজাদ চিনতে পারবে না? ওর ব্রেনে চাপ পড়বে। ডাক্তার কি বলেছে? এই মুহূর্তে শেহজাদের ব্রেনে কোনো রকম চাপ দেওয়া যাবে না। বিষয়টি তুমি হ্যান্ডেল করো। ফাতেমা, ঠিক আছে। ইতু, কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না কেন? কে সে? ফাতেমা, ও শেহজাদ চৌধুরী। ঋতু, ও যদি শেহজাদ চৌধুরী হয় তাহলে আমার গোলাম কোথায়? মা, তোমার গোলাম কে সেটা তো আমরা জানি না, কিন্তু ও আমার ছেলে শেহজাদ চৌধুরী। ঋতু, ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাবির এক্স হাসবেন্ড, তাই তো? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সে যদি শেহজাদ চৌধুরী হয়ে থাকে তাহলে আমার গোলাম কোথায় গেল? ফাতেমা, সেটা আমরা কি করে জানব? বারবার তুমি একই কথা কেন জিজ্ঞেস করছ? আমাদের বললাম না আমরা কিছু জানি না। ঋতু, ঠিক আছে, আমি দেখছি। বাই দ্য ওয়ে, আপনি তো এখন আমার ভাইয়ের স্ত্রী, তাহলে আপনি এই বাড়িতে কি করছেন? আফটার অল, আপনি ওনাকে ছেড়ে আমার ভাইকে বিয়ে করেছিলেন। আপনার হাজব্যান্ড এখন রিশাদ মির্জা। আপনি তো এখানে থাকার কথা না। যাই হোক, যেটা আপনার ভালো মনে হয় সেটাই করেন। দেখেন ভাবি, আমি আবারও বলছি, আমার গোলাম কোথায়? ফাতেমা, আমি জানি না। ঋতু, ঠিক আছে, আমি নিজেই খুঁজে বের করব। আসতে পারি? মা, বৌমা, তুমি চিন্তা করো না, আমি আছি তো। ঋতু, প্লিজ আব্বা, চলো আমরা চলে যাই। বাবা, থাক, আরও একটু দেখিস। লড়কি, পয়সা খাওয়াইছি যাতে কি আর হয়। আমি তোরে কইছিলাম যে আমার বিয়ে দেওন লাগব না। আমি বিয়ে করুম না। মানুষের কাছে এভাবে টাকা চাওয়া। মেয়ের বাবা, বাবাজি, বাবাজি, আমি গরিব, অপঙ্গ, অসহায় মানুষ। আমার এই মায়াটার বিয়ার জন্য একটু সাহায্য কর বাবা। পথচারী, বাটপারি করার জায়গা পাও না? দূরে যা। লড়কি, তোমারে আমি কই দিলাম আব্বা আমার বিয়া দেওয়া লাগব না। আমি বিয়া করমু না, দেখছ? তারপরে তুমি আমার বিয়ের লেগে সবার কাছে এভাবে ভিক্ষা চাইতাছ। চৌতিতে গেলে আমার বিয়া হইতাছে না। মানুষের কাছে আর কত ছোট হইবা আব্বা? আর কত অপমানিত হইবা তুমি? আমার মতো গরিব মাইয়ারা তোমার মতো গরিব বাবাগো কাছে অনেক বড় বোঝা। আব্বা, আমি ময়রা যামু। আমি আমার এই জীবন রাখব না। আমি যদি ময়রা যাই তাহলে তুমি আমার বিয়া নিয়ে আর চিন্তা করবা না। মেয়ের বাবা, ওই কথা কয় না মা। ওই কথা কয় না। ওই কথা কইস না। লড়কি, না, আমিও আমারে জীবনে রাখুন, আমি ময়রা যামু, আমি ময়রা যামু। মেয়ের বাবা, তুই কি করলি এটা? কি করছস? তোর কিছু হয়ে গেলে আবার কি হইছে রে বা? তুই আমার কথা ভাববি না? লড়কি, আপনারা গাড়ি দামান কি লাইগা? আমার উপর দিয়ে গাড়ি চালাইয়া দেন, আমি ময়রা যামু। শেহজাদ চৌধুরী, কি হয়েছে? মেয়ের বাবা, কি আর রইব? আমরা গরিব মানুষ। আমার লাগবো বাইচা থাকার কোনো নাই। আমি পঙ্গু মানুষ, অসহায় মানুষ। পাই আর বিয়া দিতে পারি না টাকার লাইগা। এই জন্য আমার মা আত্মহত্যা করতে চাইছে। শেহজাদ চৌধুরী, কত টাকা লাগবে আপনাদের? মেয়ের বাবা, লাগে তো মেলা টাকা। বিয়ার গর্ত আছে, ঘরবাড়ি ঠিক করতে হইব। আমার জামাইরে অটো দিতে হইব। এত টাকা কই পামু আল্লাহই জানে। শেহজাদ চৌধুরী, বোন শোনো, তুমি কান্না করো না। আসলে তোমাদের মতো অসহায় বোনদের জন্যই তো আমি আছি শেহজাদ চৌধুরী, তাই না? অসদের জন্য আমার একটা এনজিও আছে। সাব্বির সাহেব, এনজিও চেকটা আনুন তো। নাও বোন, এই চেকটা না ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে। 5 লাখ টাকার চেক আছে।
যান ধুমধাম করে আমার বোনের বিয়ে দেন। তুমি কোনো চিন্তা করবে না। আসি ভাই। লড়কি, আমার বিয়েতে তুমি আসবা না? সাব্বির, না না স্যার, আসতে পারবে না। স্যার অনেক বিজি মানুষ। শেহজাদ চৌধুরী, না আমি আসব না। আমার বোনের বিয়ে বলে কথা। লড়কি, ভাই আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, তুমি আইসো। শেহজাদ চৌধুরী, অবশ্যই আসব। মেয়ের বাবা, আর কোনো চিন্তা নাই মা। টাকা পাইছি মা। এবার আমার মায়ের বিয়াটা হইব। আল্লাহ, আমার মায়ের বিয়াটা হইব। ফাতেমা, ম্যাডাম গোলামের কি কোনো খোঁজখবর পাইলেন? মা, না। আমার মনে হয় কি ও বস্তিতে গেছে। তাছাড়া তো ওর যাওয়ার আর কোনো জায়গা নাই। ফাতেমা, বস্তিতে ওর কে আছে? মা, না তেমন কেউ নাই। ও যে করিম ভাই হোটেলে কাজ করত না, সেখানে যাইতে পারে। দেখা সাক্ষাৎ করার লাইগা আর কি। ফাতেমা, ওর নাম গোলাম। আপনাদের বস্তিতেই থাকত। সম্ভবত এই হোটেলেই কাজ করত। চিনতে পেরেছেন ওকে? করিম, চিনব না মানে? অবশ্যই চিনি। আরে ও তো আমার হোটেলেই তো কাম করছে। ফাতেমা, আচ্ছা, ও কি 2-1 দিনের মধ্যে এখানে এসেছিল আপনাদের হোটেলে বা বস্তিতে? করিম, হো আইছিল তো আমার লগে দেখা করতে। আমার লগে দেখা হইছে, কথাবার্তা কইলাম। তা তারপরে কি হইছে জানেন? হঠাৎ কইরা না গোলাগুলি শুরু হয়ে গেছে। ও গুলি খাইছে। লোকজনরে ধুইরা হাসপাতালে নিয়া গেছে। এরপর কি হইছে আমি আর কিতে পারলাম না। ও তো গোলমি ছিল তাহলে। হো বেচারা বাঁচল কি মরল এখন পর্যন্ত একটা খবরও পাই নাই। রিশাদ, কি ব্যাপার, শ্রেয়া কোথায়? ফাতেমা, শ্রেয়া তো রুমে। রিশাদ, যাক ভালো হয়েছে। শ্রেয়া থাকলে তো তুমি আমার সাথে কথাই বলতে চাও না। আমার কাছেই আসতে চাও না। প্রিয়া আজকে মার সাথেই ঘুমাক। তুমি আমার সাথে থাকো। ফাতেমা, না বাপ, কি বলছ? শ্রেয়া ওই রুমেই থাকবে আর আমিও ওই রুমেই থাকব। রিশাদ, হোয়াট ইজ দিস ফাতেমা? তুমি এমন বিহেভ করতেছ মনে হচ্ছে আমি অন্য কারো বউয়ের সাথে ঘুমাতে যাচ্ছি। কি বলছো এসব, অন্য কারো বউ মানে? এগুলা কোনো কথা হতে পারে নাকি? তাহলে রিজন কি? রিজনটা আমাকে বল। আমার থেকে তুমি দূরে দূরে থাকছ কেন? ফাতেমা, এই যে ডাক্তার। ডাক্তার বলেছে। রিশাদ, মানে? ফাতেমা, মানে তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি। তাই ডাক্তার বলেছে যে পর্যন্ত তুমি সুস্থ না হও আমরা যেন একসাথে না থাকি। ঋতু, করিম চাচার কথা মতো ওটাই গোলাম। ভাবির কথা মতো ওটাই শেহজাদ। না না, আমাকে প্রমাণ করতেই হবে কে গোলাম কে শেহজাদ। বায়ার সাহেব, আপনার ডিল ডান। আপনার শিপমেন্ট রেডি হয়ে গেলে আমি আপনাকে আপডেট জানিয়ে দিই। শেহজাদ চৌধুরী, থ্যাংক ইউ শেহজাদ সাহেব। আপনার মতো একজন কুল বিজনেসম্যানের সাথে ডিল করে আমি খুবই আনন্দিত। বায়ার, আই হোপ আপনি সবসময় এমন কুল থাকবেন। আই ট্রাই মাই বেস্ট। লোক, এই যে মিস্টার, এই টেবিলে সবসময় আমি বসি। এখান থেকে উঠুন। যান অন্য টেবিলে গিয়ে বসুন। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? উঠুন। এই যে আমি কি বলছি আপনার কান দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনি অন্য টেবিলে গিয়ে বসুন। উঠুন। ওয়েটার, এই ওয়েট স্যার। আজকে আপনারা এখন অন্য টেবিলে বসুন। লোক, হোয়াট? আমি অন্য টেবিলে বসব মানে? আমি সবসময় এই টেবিলে বসি। আর এই লোকটা কি আমার থেকে বেশি ভিআইপি হয়ে গেছে? হ্যাঁ, বসতে হলে উনি অন্য টেবিলে গিয়ে বসবে। উঠুন। সাব্বির, শেহজাদ সাহেব চলুন আমরা অন্য টেবিলে গিয়ে বসি। শেহজাদ চৌধুরী, হ্যাঁ চলুন। বায়ার, আপনার শিপমেন্ট রেডি হয়ে গেলে মাল পৌঁছে যাবে। আপনি কোনো টেনশন করবেন না। শেহজাদ চৌধুরী, ওইটুকু আস্থা বিশ্বাস আপনাদের উপর তো আছেই। একটু বস, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। বায়ার, হাজি সাহেব আপনার প্রোডাক্টগুলো আপনি সমত পেয়ে যাবেন। ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? ক্লায়েন্ট, না না, কোনো সমস্যা নাই, বরঞ্চ আমি উঠি। লোক, মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই ভাই। আমি আপনার চিনতে পারি নাই। শেহজাদ চৌধুরী, সারাস্কো। ঋতু, আপনি এখানে? শেহজাদ চৌধুরী, হ্যাঁ আনি। ঋতু, গোলাম আমার দিকে তাকাও। শেহজাদ চৌধুরী, দেখেন আমি গোলাম না, আমি শেহজাদ। আপনার ভুল হচ্ছে। ঋতু, তুমি আমার গোলাম। শেহজাদ চৌধুরী, হু ইজ দিস গার্ল?
হ্যাঁ তুমি কে? ফাতেমা, গোলাম তুমি কি বলতেছ এগুলা? তুমি ওকে চিনতে পারতেছ না? ও তোমার ওয়াইফ ঋতু। শেহজাদ চৌধুরী, আরে কি সব বলছে এরা? হ্যাঁ কি বলতেছে এদেরকে বুঝাও। ফাতেমা, গোলাম তুমি তোমার ঋতু ম্যাডামকে ভুলে গেছ? শেহজাদ চৌধুরী, আপনার কথা একটা ভুল হচ্ছে। আপনি যাকে গোলাম ভাবছেন সে গোলাম না। আমি শেহজাদ। ইউ আর টোটালি বদারিং মি। আমাকে ডিস্টার্ব করবেন না। যান এখান থেকে যান। ইতু, আমি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি আমার গোলাম নও। তুমি আমাকে চিনতে পারছো না? শেহজাদ চৌধুরী, না পারছি না। যান তো এখান থেকে যান। ইতু, দেখো এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না বল?